ইসলাহুল বই পরিবারের সংশোধনে কিছু কথা বলবো। পরিবারের মালিক যারা হয়ে আছেন, ওই সূত্রে হয়ে আছেন যে ইনকাম করে খাওয়াতে পারলে আমি বাপ, আর মা তারা এইরকম মা হয়ে আছে, ওই সূত্রে মা হয়েছে, বাচ্চা জন্ম দিতে পারেনি কি মা, জি না, একে মা বলে না, ওটাকে বাবাও বলে না। বাবা কারে বলে, মা কারে বলে, তার কিছু কথা বলবো আমি ইনশাআল্লাহ। উপযুক্ত মা যদি কোনো পরিবারে না থাকে, উপযুক্ত বাবা যদি কোনো পরিবারে না থাকে, এই পরিবারের মাঠে মারা যাবে, এই পরিবারের সবাই জাহান্নামে যাবে। সমস্যাকে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকে যতটুকু পারি। এবার আসেন, আপনি উপযুক্ত মেয়ে পেয়েছেন, ধার্মিক পরিবারে আপনার ছেলেকে বিবাহ করাবেন, ধার্মিক পরিবার পেয়ে গেছেন এবং ধার্মিক মেয়ে পেয়ে গেছেন। যেটা গত জমে আমি বলেছিলাম, আমাদের দেশের আলেম ওলামা, কিছু আলেম ওলামা আছে, তারা কোরআন হাদিসের অর্থ করে, হাদিসের অর্থ করে কি বলে যে আল্লাহর নবী বলেছেন তোমরা চারটে জিনিস দেখে বিবাহ করো, এই কথা মিথ্যা। আল্লাহর নবী এই কথা বলেন নাই। আমরা কিন্তু বলি আল্লাহর নবী বলেছেন চারটে জিনিস দেখে কি করো, বিবাহ করো। আল্লাহর নবী এইভাবে বলেনি। আল্লাহর নবী বলেছেন সাধারণত মানুষ চারটে জিনিস দেখে বিবাহ করে। দুটা কি এক হলো? করেন, তোমরা চারটে জিনিস দেখে বিবাহ করো, আর সাধারণত মানুষ চারটে জিনিস দেখে বিবাহ করে, দুটা কি এক হলো? 7 দিন পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লিআরবাইন লিমালিকা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ সাধারণত চারটি জিনিস দেখে বিবাহ করে। এক, তার বংশ; 2, লিমালিহা তার সম্পদ; 3, জামালিহা সৌন্দর্য, মেয়ের সৌন্দর্য; 4, বলে দিন হ্যাঁ ফাসফার বিযাতিদ দ্বীন, এবং দিন যে ধার্মিকতা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জিনিস দেখতে বলি নাই, আমি বলেছি তোমরা দেখো ধার্মিকতা আছে কিনা। ধার্মিকতা যে পরিবারের ভিতরে আছে, যে নারীকে এবং যে ছেলের সাথে বিবাহ দিবে, যদি উভয়ের ভিতরে ধার্মিকতা থাকে তাহলে তোমরা বিবাহ দাও। আর ওই ধার্মিকতার সাথে যদি চারটে জিনিস থাকে তাহলে তুমি বিবাহ করো, তাহলে ভালো। যদি 3টা না থাকে, একটা থাকে ধার্মিকতা, তাহলে বিবাহ করাও। 3টা আছে, ধন সম্পদ আছে এবং বংশমর্যাদা ভালো এবং মহিলার সুন্দর সুন্দর পরিবার, কিন্তু ধার্মিকতা নেই, তাহলে সেখানে বিবাহ করা হারাম। কোনটা করবেন? আপনি তো গিয়েছেন, আপনি তো আগে দেখছেন ধন সম্পদ, পরের ধন সম্পদে কি করবে? নিজের কোমরে যদি শক্তি না থাকে, আরেকজনের কোমরে দিয়ে শক্তি দেখালে হবো? জি, অসম্ভব। পরের টাকা পয়সা দেখে আপনার দাপট ক্ষমতা দেখে লাভ নেই। এর কাছে শ্বশুর হলে কি হবে? আপনার শ্বশুরের অনেক টাকা পয়সা আছে, জামাই যদি 3 দিন 4 দিন 5 দিন তার কাছে চায়, তাহলে শ্বশুর বিরক্ত হয়ে যাবে। কথা হাসান, এটাই দুনিয়ার অবস্থা। আর একটা মানুষের কাছে 3 থেকে 4 বার যদি আপনি তার কাছে চান, তাহলে তার ভিতরে একটা বিরক্তবোধ চলে আসবে। আর যিনি মহাজগতের মহাবড় প্রতিপালক, শতবার কেন সার্বিক জীবনে আল্লাহর নবী বলেছেন তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয়, সেই আল্লাহর কাছে চাও, তোমার সার্বিক জীবনের চাওয়া তিনি পূরণ করার মালিক। যতবার চাইবে ততবার তিনি খুশি, না চাইলে তিনি রাগান্বিত হবেন। কথা বুঝেন? তার কাছে চান। ঠিক বলছিলাম, ধার্মিকতা আছে, ধার্মিক পরিবার, ধার্মিক মেয়ে, ধার্মিক ছেলে পেয়েছেন। এবার আপনি বিবাহ দিবেন ধার্মিক ছেলের সাথে এবং ধার্মিক পরিবারের ছেলের সাথে, ধার্মিক পরিবারের মেয়ের সাথে বিবাহ দিবেন। এবার কি করবেন? এবার দেখার পালা। বিবাহের সূচনা থেকে শুরু করে বাংলার জমিনে যতগুলো বিবাহ হচ্ছে,
বিবাহের সূচনা থেকে শুরু করে একটা বিবাহ যা কিছু হচ্ছে একটা কোরআন হাদিসের অনুযায়ী, সবগুলো কোরআন হাদিসের বাইরে। তাহলে কোরআন হাদিসের বাইরে যদি বিবাহ হয় সেটা কি বিবাহ? অথচ আপনি ঘর সংসার ঠিকই চলছে। কিছু কথা বলবো, সব কথা আমি শেষ করতে পারবো না। শুধু বিবাহের সূচনা থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি আমি কথা বলি তাহলে অন্তত 5-6টি মনে রাখবে। আপনার মেয়ে দেখার পালা, এবার মেয়ে দেখবে কে? কথা বলেন না কেন? এবার দেখবে মেয়ে ছেলে দেখবে, কারণ আপনাকে আগে ছেলেকে এবং ছেলের পরিবারকে ফিল্টারিং করতে হবে। যখন দেখছেন যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, এবার আপনি ছেলেকে বলবেন, বাবা আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে তোমার সাথে নিয়ে বিবাহ দিব, তুমি চাইলে আমার মেয়েকে দেখতে পারো। এবার ছেলে একা যাবে, একা যায়, এবং ছেলের যদি কেউ থাকে তাহলে মা যাবে, বাবা যাবে না, দুলাভাই যাবে না, খালাতো ভাই যাবে না, মামাতো ভাই যাবে না, চাচাতো ভাই যাবে না, এবং বন্ধু যাবে না। টোটাল হারাম। যাবে কে? মা, ছেলে। আপনি তো দেখাচ্ছেন, আরে বিবাহ হয়নি এখনো, শুধু দেখার পালা। দুলো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বা আরো কিছু আছে, বন্ধু বান্ধব সবাইকে দেখছে। ওটা কি জেনার কারখানা? যতগুলো মানুষ দেখবে ততগুলো মানুষের জেনার পাপ হবে। সেই বিবাহ থেকে আপনি কল্যাণ পেতে পারেন? কথা বলতে পারেন? আর আমরা সেই বিবাহ খাওয়ার জন্য কত টাকা ব্যয় করি, কত টাকার বিবাহ খাই, টাকা আছে তাই খাই। কথা বলছেন? আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ। এবার আপনি ছেড়ে যাবে, ছেলের মা যাবে, মেয়েকে দেখবে। ছেলে কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে। কতটুকু দেখবে? মেয়ের মুখের পেস্টটা দেখবে। যদি চায় তাহলে সে মেয়ে হাত মোজায় পা মোজায় পরে থাকবে, শুধু মুখের ফেসটি খোলা রাখবে, ছেলে দেখবে। চাইলে ছেলে বলবে যে আমার চয়েস হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী তোমাকে চলতে হবে, তুমি কি আমার সাথে ঘর সুন্দর করতে কি আবদ্ধ কিনা, প্রস্তুত কিনা। ছেলে ওখানে কথা বলতে পারে। কার সাথে কথা বলবে? মার সামনে কথা বলবে, মেয়ের বাপের সামনে, মেয়ের বাপের সামনে কথা বলবে। ছেলে কিন্তু আবার মেয়ের মাকে দেখতে পাবে না, একথা মনে রাখেন। ছেলে কাকে দেখতে পাবে না? মেয়ের মাকে দেখতে গেছে। কাকে? মেয়েকে। ছেলে মেয়ের মাকে দেখতে পাবে না, হারাম। ছেলের মেয়ের বাবা থাকবে, বাবার সামনে ছেলে কথা বলবে, ছেলের মা থাকবে। আড়ালে যে পার্সোনাল ভাবে ছেলে মেয়ে আলাদা যে আরেক রুমে কথা বলবে, হারাম, চলবে না। ফোনে কথা বলবে, হারাম, চলবে না। যখন দেখতে যাবে তখনই যে দুইটা কথা বলবে, ঈমান সম্পর্কে প্রশ্ন করবে, সে ধার্মিক কিনা। বলো আইন আল্লাহ, আল্লাহ কোথায় থাকে? বলবে। বলো নবী কিসের তৈরি? তোমার দিনের নাম কি? জাতির পিতা কে? ঈমানের শাখা কয়টি? ঈমান কারা বলে? ধার্মিক তো, কিন্তু এগুলো কি আসেনি? দেখেন তো, আমি যে কয়েকটা কথা বলবো, আর যে জিজ্ঞাসা করবে সে নিজেই তো বুঝে না। যে ডাক্তার যে রোগীকে ট্রিটমেন্ট দেবে সে ডাক্তারই না, ও নিজেই জানে না তো রোগীকে কি ট্রিটমেন্ট দেবে। এবার কথাবার্তা শেষ হবে, মেয়ের সাথে কথা বলবে, শুধু মুখের ফেসটুকু দেখবে। আর যদি বলে আমি একটু চলাটা দেখতে চাই, ছেলে দেখবে, ছেলের মা দেখবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যাকে বিবাহ করবে তাকে তোমরা দেখে নিও। তোমরা যাকে বিবাহ করবে তাকে তোমরা কি করে নাও? দেখে নাও। মিশকাতের হাদিস এবং আরো কিছু গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানজুর ইলাইহা ফাইন্নাহু আহরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একে অপরে যে হাল নাজারাত ইলাইহা, এক সাহাবী এক মেয়েকে দেখে সে দেখে নাই, বলছে যে আমি অমুককে বিবাহ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল নাজারাত ইলাইহা, তুমি কি দেখেছো মেয়েটাকে? তখন বলছে, কুলতুল্লাহ, আমি দেখিনি। তো কলে ফানজুর ইলাইহা ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মেয়েকে দেখে নাও, কারণ এই দেখাতে তোমাদের উভয়ের ভিতরে ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি হবে।
কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস 3107 নম্বর হাদিস। তাহলে এই দেখাতে কি হবে? একে অপরে যদি আপনি না দেখে থাকেন, না দেখে যদি বাপের উপর নির্ভর করে বিবাহ করেন, মার উপর নির্ভর করে বিবাহ করেন, তাহলে আপনি হঠাৎ করে কোনোদিন সাংসারিক পরিবারের যদি ঝগড়া হয়ে যায়, তখন আপনি বলবেন, তোরে যদি আমি আগে দেখতাম যে তোর ঠোঁট বাঁকা বা এইদিকে সমস্যা, তুই কালা, তোর আমি বিবাহ করতাম না। কথা আছে না? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা বলার যেন তার সুযোগ না থাকে, এই জন্য দেখতে হবে। এই জন্য কি করতে হবে? দেখতে হবে। 6 মাসের বাচ্চা, 6 মাস বয়স, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জিবরিল ফেরেশতা যখন সে বাচ্চা আছেন, বিয়ের উপযুক্ত হয়নি, তার আগে স্বপ্নে দেখাচ্ছেন জিবরিল ফেরেশতা মা আয়েশাকে নিয়ে এসে দেখাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখেন এই আয়েশা যিনি আপনার স্ত্রী হবে। তাহলে কে চয়েস করেছে? এই ফিল্টারিং কে করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কে চয়েস করেছে? এই জন্য অনেকেই বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে দামি মহিলা। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে, সমস্ত নারীর চেয়ে সবচেয়ে দামি মহিলা হচ্ছে মা আয়েশা। কারণ খাদিজা থাকতে, খাদিজা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিলেন, রাত্রে ঘুমন্ত ছিলেন, তখন জিবরিল ফেরেশতা আসেন। যখন মা আয়েশা তার কাছে ছিলেন, তখন জিবরিল ফেরেশতা মা আয়েশা থাকা অবস্থায় এসেছে। কথা বুঝুন? তবে আল্লাহ তাকে সালাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। এক একজন এক এক মর্যাদা। তবে সবচেয়ে দামি মহিলার নাম কি? মা আয়েশা। তাহলে এই আয়েশাকে জিবরিল ফেরেশতা নিয়ে এসে নেকড়ার ভিতরে নিয়ে এসে দেখাতেছে, এই যে আপনার স্ত্রী, আপনি দেখিয়ে নেন। কাকে দেখাচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছেন। তাহলে আপনাকে দেখতে হবে। দেখার পদ্ধতি তো বুঝছেন, কিন্তু আমাদের দেশে কি করে? মাথার থেকে কাপড় ফেলে দিয়ে চুল দেখি, তার মাথবি দেখি, আবার পা দেখে, পায়ের উপরে টাকনো দেখি, কত কি দেখে, টোটাল হারাম। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। দেখেন তো বিবাহের সূচনাতে আমাদের অবস্থা কি। এবার দেখা শেষ হয়েছে, এবার কি শেষ হয়েছে? দেখা শেষ হয়েছে। আল্লাহ বলছেন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরহুন্না বিল মারুফ। এবার দেখা শেষ হয়েছে, এবার পছন্দ হয়েছে, এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ঠিকঠাক করবে। মোহর নির্ধারণ করবে ছেলের সামর্থ্য অনুযায়ী। কি অনুযায়ী? আপনার সামর্থ্য আছে 50,000 দিতে পারবেন, আপনার মানুষকে দেখানোর জন্য তুলে রাখছেন 10 লক্ষ 5 লক্ষ, পাইছেন কোথায়? কথা বলেন না কেন? পাইছেন কোথায়? সামর্থ্য অনুযায়ী আপনাকে মোহর নির্ধারণ করতে হবে। যা দেবেন নগদ দেবেন, বাকি বলতে এই জামানায় বাকি, বাকি চলবে না। আল্লাহ বলছেন তোমরা নির্ধারিত নৈসঙ্গত ভাবে তাদের মোহর তাদেরকে দিয়ে দাও। মোহর দেওয়া কে কি? ফরজ। আল্লাহ বলেছেন নৈসঙ্গত ভাবে যতটুকু পারবে ততটুকুতে মোহর নির্ধারণ করো। এটা সূরা নিসা 25 নম্বর আয়াত পাবেন। আল্লাহ সেখানে বলেছেন তারপরে বিবাহ মোহর নির্ধারণ হয়েছে, দিন তারিখ ঠিক হয়েছে, এবার বিবাহের দিন তারিখ নির্ধারণ করেন। বিবাহের জন্য আপনি প্রস্তুতি নিয়েছেন, এবার বিবাহ দিবেন। এবার এখানে একটা কথা আমার ছেড়ে গেছে, মেয়েকে দেখেছেন ছেলেকে 500 টাকা দিতে হবে, 1000 টাকা দিয়ে দেখতে হবে, এটা হারাম। ও কি ওর কাছ থেকে ওকে কি আপনি কিনে নিলেন, বা আপনাকে আপনার কাছে কি বিক্রি করতে গেছে যে ওকে টাকা দিয়ে আমাকে দেখতে হবে? পাইছেন গরিব। মরার আগ পর্যন্ত সময় ছিল একটা হাদিস আমাকে দিবেন। পৃথিবীর ব্যাপী চ্যালেঞ্জ যতগুলো আলেম আছে এবং বিদ্যান রয়েছে, সবাইকে নিয়ে আমার চ্যালেঞ্জ থাকলে একটা হাদিস প্রমাণ থাকলে আমাকে দিবেন। 500 টাকা 1000 টাকা দিয়ে মেয়েকে দেখতে হবে, চলবে না, হারাম।
তারপরে বিবাহ ঠিক হয়েছে, সেই দিনই আপনাকে আংটি পরাতে হবে, হারাম। কোথায় পেয়েছেন এগুলো? টোটাল হারাম। কথা বোঝেননি? এবার বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে, আপনি কতটুকু মানুষকে আগে বিবাহ ঠিক হওয়ার আগে কিন্তু আগে বাজেট করে আমার এতগুলো মানুষকে আমি খাওয়াবো, আপনার বসে দাওয়াত দিতে হবে। কথা হাসে না মিশে? এরকম আছে না? মেয়ের বাবাকে বলে আমরা তো ছেলের পক্ষ থেকে আমরা 250 বা 500 মানুষ আপনার বাসায় যাব, আপনার বাসায় খাওয়ান জায়েজ। কখন জায়েজ আমি সেটাও বলছি। কোরআন এবং সহিহ হাদিসে একটা হাদিস, একটা আয়াত আমাকে দিতে পারবেন না মেয়ের বাবার পক্ষ থেকে বিবাহের সূচনা থেকে শেষ পর্যন্ত 5 টাকা মেয়ের বাবা খরচ করবে, কোন কোরআন এবং হাদিসে দেখাতে পারবেন না। আপনাকে আমি সেটাই বলবো, আপনি বিবাহ করেছেন, ও বিবাহ আবার করতে হবে। আপনার বিবাহ আছে কিনা সেটাও আমি বলবো ইনশাআল্লাহ, যদি সময় থাকে। এবার আসেন, বিবাহ আপনি নির্ধারণ করলেন, দিন তারিখ করলেন, ওলিমা করবেন, কতগুলো মানুষ খাওয়াবেন। এবার মোহর নির্ধারণ করলেন সামর্থ্য অনুযায়ী। এবার বিবাহ দিবেন। বিবাহের সাক্ষী কয়জন? 2 জন। আবু মুসা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা নিকাহা ইল্লা ওয়ালিয়িন। ওলি ছাড়া বিবাহ হয় না। ওলি ছাড়া কি হয় না? বিবাহ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওলিহা ফানিকাহুহা বাতিল। যেই বিবাহতে ওলি নেই সেই বিবাহ বাতিল। যেই বিবাহতে ওলি নেই সেই বিবাহ কি? বাতিল। কোন নারীকে বিবাহ দিতে পারে না। কোন মেয়ে নিজে নিজে কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, হারাম। এই জন্য এই জামানায় যতগুলো নারী মহিলা বাবার অনুমতি ছাড়া বের হয়ে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বাপের কোনো অনুমতি নাই। এই মেয়ে যদি 10 সন্তানের 13 সন্তানের মা হয়, যেখানে বাপের অনুমতি নেই, এই যতগুলো সন্তান হয়েছে, যত দিন ঘর সংসার করেছে, তত জেনা হয়েছে, সন্তানগুলোর সবগুলো অবৈধ হয়েছে। এবার আপনার কোর্টের মাধ্যমে যে বিবাহ করেছেন, ওই বিবাহ হয় নাই, বিবাহ বাতিল। যেখানে কার অনুমতি নেই? বাপের অনুমতি নেই। বাপও বুঝে না, মাও বুঝে না। মেয়েকে লালন পালন করছে, দিন যায় রাত যায়, বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, চাচাতো ভাইয়ের সাথে পাঠিয়ে দেয়। চাচাতো ভাই হচ্ছে ফেরেশতা। কথা বুঝুন, চাচাতো ভাই কি? ফেরেশতা। আপনার চাচাতো বোনের কিছু ক্ষতি করবে না, তার সাথে পাঠিয়ে দিয়েছে। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। হঠাৎ করে একদিন এসে বলছে যে, ভাতিজা এসে বলছে, চাচা শুনছেন কি হয়েছে? ওই খালেদা তো বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেছে। তো তখন বাপ রাগ করে বলছে, এত টাকা দিয়ে লেখাপড়া করালাম তোরে, আমি এত টাকা তোর পিছে খরচ করলাম, তোর এই কারণে তুই বের হয়ে গেলি, আমারে না কই এক ছেলের সাথে চলে গেলি, তোরা আমি তেজ্যপুত্র করলাম, তোরা আমি তেজ্যপুত্র করলাম, তোরা আমি তেজ্যপুত্র করলাম। অথচ তেজ্যপুত্র করানো হয়েছে কথা নেই। বাপ বুঝে যে মেয়ে এত বড় হয়েছে, তুমি মেয়েকে বাপ হিসেবে তুমি দায়িত্ব পালন করতে পারো নাই। মোবাইল একটা কিনে দিয়েছো, চাচাতো ভাইয়ের সাথে তুমি দিয়েছো, আরে ঘরে বাঁধে রাখলে, ঘরে বন্দি রাখলে, তাই রাখা যায় না। আর সেই জিনিসটা যদি খোলা থাকে, তাকে কে রাখা যাবে? অসম্ভব। এখন বাপ রাজি না, তারা 2 জন বের হয়ে যায়, বিবাহ বসেছে, এইভাবে সন্তান হয়ে গেছে। এরকম আসলে নাই, অসংখ্য আছে। যতগুলো সন্তান হয়েছে, ততগুলো আপনার অবৈধ সন্তান হয়েছে। যত দিন থাকবে ততদিন জেনার পাপ করবে, যত পাপ হবে তার পাপের অংশ বাপ মায়ের কাঁধে আসবে। এবার কি করতে হবে? বাপ তো বুঝে না দিন ধর্ম, এমনি বেটিকে জন্ম দিয়েছে, মেয়েকে জন্ম দিয়েছে, তাই বাপ ঐতিহ্যপুত্র বোঝে না। ওকে উচিত, জরুরি এবং দ্রুত গতিতে সেখানে
সেই ছেলের নিকটে এবং ছেলের বাপের বাড়িতে ফিরে যেতে হবে, যে ছেলে মেয়েকে উপস্থিত করে বলতে হবে, দেখো তোমরা দুজন যা করেছো অন্যায় করেছো, আমার অনুমতি ছাড়া তোমরা দুজন বিবাহ করেছো। আমি মেয়ের বাবা বলছি আমি তোমাদের বিবাহ বন্ধনে রাজি, আমি মেনে নিলাম। এই কথা যখন বলবে তখন থেকে দুজনের বিবাহ বৈধ। যদি না বলে যতদিন রাগ করে থাকবে ততদিন তাদের দুজনে ঘর সংসার অবৈধ। বাপ বুঝি দেখেন তো বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজাউল মারাতুল মারাতা ওয়া লা তুজাউল জুল মারাতু নাফসাহা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নারীকে বিবাহ দিতে পারে না, কোন মেয়ে একা বিবাহ বসতে পারে না। সেখানে ওলি কে লাগবে? বাবা। আল্লাহ বলে দিচ্ছেন যে যাকে বিবাহ করবে, যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তার ওই মেয়ের বাবার অনুমতি লাগবে। আল্লাহ বলছেন অনুমতি ছাড়া তোমরা তাকে বিবাহ দিও না। আল্লাহ নিষেধ করে দিলেন সূরা নিসার 25 নম্বর অনুমতি লাগবে। এবার বাপ হবে বিবাহর ওই অনুষ্ঠানে ওলি। উকিল বাপ, কোরআন হাদিসের কথা নেই উকিল বাপ হওয়া হারাম, উকিল বাপ হওয়া হারাম, উকিল বাপ হওয়া হারাম। মেয়ের বাবা যদি জীবিত না থাকে, মারা যায়, তাহলে তার দাদা হবে ওলি, তা না হলে ওই মেয়ের বাপের বাবা হবে, তা না হলে বড় ভাই হবে। কেউ যদি না থাকে তার আপন বড় ভাই হবে ওলি। কেউ যদি না থাকে তাহলে সমাজের যে দায়িত্বশীল সে হবে ওলি। কিন্তু উকিল বাপ চলবে না। কথা বুঝেন? উকিল বাপ চলবে না, উকিল বাপ হারাম। মেয়ের বাপ জীবিত থাকা অবস্থায় উকিল বাপ হওয়া হারাম, চলবে না, এটা বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1450 বছর আগে বলেছেন এই বিবাহ বাতিল। এবার আসেন, বাপ উকিল হয়, বাপ আপনি ওলি হয়েছে। এবার মেয়ের পক্ষ থেকে দুইজন সাক্ষী। কয়জন সাক্ষী? দুইজন সাক্ষী লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়ের পক্ষ থেকে দুইজন সাক্ষী লাগবে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, কাউলুহু লা নিকাহা ইল্লা বাইয়িনাতিন, সাক্ষী ছাড়া বিবাহ হয় না। দুইজন সাক্ষী লাগবে মেয়ের পক্ষ থেকে। দুইজন সাক্ষীর মাধ্যমে মেয়ের বাবা মেয়েকে বিবাহ দেবে ছেলের সাথে। এবার দুইজন সাক্ষী রেডি হয়েছে, মুসলিম সাক্ষী, দুইজন সাক্ষী রেডি হয়েছে। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বাপ হবে আপনার ওলি। বাপ নিজে বলবে, ইমাম সাহেব বিবাহ পড়াবে। আগে খুতবা হবে না আগে বিবাহ হবে? আপনাদের কি বললেন? আপনারা আগে খুতবা হবে না আগে বিবাহ হবে? কথা বললেন। বিবাহ করেন না আপনার? না আবার করাবো? তো তাহলে বলতে এত কষ্ট কেন? তো বিবাহ তো করেছেন, আগে খুতবা হবে না আগে বিবাহ পড়ানোর পরে খুতবা হবে? জি, আওয়াজ আসতেছে না। 8 বছর ধরে ওয়াজ শুনে যদি জ্ঞান করে তাহলে কি বলেন? খুতবা আগে হবে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। যে খুতবা আগে হবে বিবাহ পরে হবে। কিন্তু এই হুজুররা কি করে? আগে বিবাহ পরে পরে খুতবা পরে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উল্টা। আল্লাহর নবী এইভাবে বিবাহ করেন নাই। তিনি নিষেধ করেছেন খুতবা আগে হবে, তারপরে খুতবা শেষ হবে, তারপরে ইমাম সাহেব দুইজনের পক্ষ থেকে কথা বলবে। এত টাকা মহারণা নগদ, এত টাকা মহারণার নগদের বিনিময়ে আব্দুল মালিক বা আব্দুল সামাদ, যেই হোক যার নাম, ছেলের নাম, যে আপনি আব্দুর রহমান, আপনার নিকট হইতে 1 লক্ষ টাকা দেন মহারণার বিনিময়ে। আমি মেয়ের বাবা বলছি, ইমাম সাহেব বলে দিবে, আমি মেয়ের বাবা বলছি 1 লক্ষ টাকা মহারণার বিনিময়ে আমি আমার মেয়েকে আপনার সাথে বিবাহ দিলাম, আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। এবার ছেলে বলবে কবুল নাকি কবুল? কাবিল। তো আলহামদুলিল্লাহ, কবুল শব্দটা, কবুল মানে গ্রহণ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন হাদিসে, কাবিল তো বলা আলহামদুলিল্লাহ, দুটোর একটা বলবেন। তো কবুল শব্দ করার এবং হাদিসে নেই। এবার আপনি ছেলেকে এইভাবে বলবেন যে আমি তোমাকে বিবাহ দিলাম।
আমরা কিন্তু বিবাহের অনুষ্ঠানে বিবাহজন পড়ানো হয়ে যায়, তখন বলি যে বাবা তুমি কি নামাজ পড়ো? কোথায় হাসেন না মেসে না, হয় বাবা যা হয়েছে হয়েছে, বিবাহ করেছো, নামাজটা পড়ো। এত দুর্বল, নামাজটা পড়ো, মন চাইলে পড়ো, না চাইলে মাঝে মাঝে জুমার দিনে আসো। কথা আছে না মেসে? ওই ইমানদার, খবর আছে আপনার মেয়েকে কার সাথে বিবাহ দিয়েছেন, আর আপনি কোন পরিবারে বিবাহ করেছেন, প্রস্তুত থাকেন। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা লাবিল মিরসাদ, জাহান্নাম এই ক্যাটাগরি মানুষকে ধরার জন্য উৎপেতে আছে। 1450 বছর আগে আল্লাহ কোরআনে দিয়ে রেখেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে আছে এই ক্যাটাগরি মানুষকে ধরার জন্য। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার এইভাবে 3 বার বলবেন, 3 বার বলা সুন্নাহ, 3 বার শেষ হয়ে যাবে। এবার কিছু নসিহা করবে, যে ইমাম বিবাহ করবে কিছু নসিহা করবে ছেলের কাছে, কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু নসিহা করে তারপরে শেষের দিকে বলবে যে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এটা বলবে কন্যা এবং বরের পক্ষ থেকে, যে ইমাম সাহেব তাদের দুজনের জন্য দোয়া করে দেবে, যারা মজলিসে থাকবে তাদের জন্য দোয়া করবে, সবাই মিলে একত্রিত হয়ে সেখানে একটু কিছু দোয়া করবে। তবে হাত তুলে দোয়া করার সেখানে বিদআত, হাত তুলে দোয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, সারা পৃথিবীর হুজুর একত্রিত হয়ে কোরআনের আয়াত দিয়ে যদি দোয়া করে 6 লাখ করে ফেলাই, তেতনা থেকে তেতুলে পর্যন্ত দোয়া করতে করতে যাই, তবুও লাভ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য দ্বারা বিবাহ শেষ করেছে, সেই বাক্য সারা পৃথিবীর হুজুর যা বলবে তার চাইতে উত্তম। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, এই দোয়া পড়বে ইমাম সাহেব, বর কন্যার জন্য দোয়া করে দেবে, হে আল্লাহ তাদের উভয়ের জীবনে বরকত দান করো, তাদের দাম্পত্য জীবন তুমি কল্যাণময় করো, এবং তাদের ভিতরে উভয়ের ভিতরে ভালোবাসা তুমি জমা করে দাও। সাংসারিক জীবনে তাদের যে কখনো জিনিস মানুষ সাথে আশ্রয় না করে এবং ক্ষতি না করে। ইমাম সাহেব দোয়া করে দেবে, দোয়া শেষ হবে, বৈঠক থেকে উঠবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ বিবাহ। কিন্তু আপনি কি করেন? এখানে কিছু কথা আমার ছেড়ে গেছে। ওই যে কোন বর যে এসেছে আপনাকে বাড়িতে ঢোকার আগে যে মন সাজাচ্ছেন, সেখানে যাওয়ার আগে আগে গেট সাজাচ্ছেন, কোথায় গিয়েছেন? বর থেকে টাকা নেওয়ার জন্য। আর গেট সাজাচ্ছেন, কিছু টাকা বরেরা আছে ছেলের পক্ষ থেকে অনেক টাকার মালিক, কিছু টাকা নেবেন যখন আপনি যখন ফকির, আপনি কি করবেন? ফকির কেন বলা হয়? যে মানুষের কাছে কি করে? কথা বলে না, হাত পাতায়, তাকে কি বলে? ফকির। তা আপনি যখন টাকা নেবেন, আপনার টাকার প্রয়োজন, তাহলে আপনি নিজে, আপনি পুরুষ মানুষ দাঁড়ান, সেখানে কেন নগ্ন করে আপনার মেয়েকে দাঁড়িয়ে রাখছেন কেন? কোথায় গিয়েছেন? বিবাহের সূচনায় যে না, এই বিবাহের অনুষ্ঠানে যে মেয়ের বাবা মা যারা পরিচালনা করছে, এই বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত যত পাপ হবে, যেই পরিচালনা করবে সব পাপ তার কাঁধে যাবে। সাবধান থাকেন, কোরআন হাদিসের বাহিরে কাজ করলে কি হয়? আপনাকে ভাবতে হবে পৃথিবীর জমিনে 2 দিনের জন্য এসেছেন, সারা জীবন দাপট ক্ষমতা চলে না, এই দায়িত্ব সারা জীবন পাবেন না। আপনাকে বুঝতে হবে আমি ততটুকু করব দুনিয়াতে সহযোগিতা কে অপরের, যতটুকু আমার পরকালে কল্যাণ দেবে। আপনার আমার মন জমানোর জন্য, মন খুশি করার জন্য আমি সহযোগিতা করবো, কিন্তু আমার পরকাল নষ্ট হয়ে গেল, এই সন্তুষ্টি আপনার প্রয়োজন নয়। এই সন্তুষ্টি করা হারাম। সন্তুষ্টি কার নিতে হবে? আল্লাহ। গেট সাজানো হারাম, সেখানে টাকা নেওয়া হারাম, সেখানে আরো মিষ্টি এক জায়গায়, টক এক জায়গায়, আরো ঝাল এক জায়গায়, টক এক জায়গায়, আম পাতে এক জায়গায়, জাম পাতে এক জায়গায় দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বরকে সেই গেটে, টোটাল হারাম। আবার যখন সেই মঞ্চে বসবে, এবার শ্বশুর আব্বা যে একটা মোবাইল দিচ্ছে না, একটা ঘড়ি দিচ্ছে, হারাম। এগুলো পাইছেন কই? কোনো কিছু চলবে না। মেয়ের বাবা যদি ভাবে আমার জামাইকে কিছু দিতে হবে, সেটাই হারাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন হবে? জামাইকে ঘড়ি দিতে হবে কেন?
তেমন বলছেন যে আমার মেয়েকে বিবাহ দিব, আমি দিব না। আরে মোটর সাইকেল তো দূরের কথা, ঘড়ি দেওয়া হারাম। মোটর সাইকেল ছাপতে পরে যান, ঘড়ি দেওয়া হারাম। কথা বলছেন? সব কথা তো বলা ছেলের ভাবে বলা যায় না, একের পর এক বলছি। এবার কিছু দিবে না, মেয়ের বাবার সাথে ছেলে মোচাফা করবে এবং বিবাহের আপনার অনুষ্ঠান, বিবাহ পড়ানো শেষ। এবার ছেলে বুঝেছে যে বিবাহিত হয়ে গেছে, এবার বলবে যে আব্বা আমার বাড়িতে 250 মানুষ আছে যাদেরকে আমি ছাড়তে পারবো না, আপনার বাড়িতে আমাকে নিয়ে আসতে হবে। তারা খুব আমার কাছেকার আত্মীয় মানুষ, তাদেরকে আপনার বাড়ি আমি দেখাবো। তবে কি করবে? এবার ছেলে ওই সময় মোচাফা করবে বিবাহ পড়ানো শেষ হলে। কার সাথে? শ্বশুরের সাথে। শ্বশুর, ছেলে এবং ছেলের বাপ বেই হয়। মেয়ের বাপের ছেলের বাপ কি হয়? বেয়াই হয়। আপনারা বলেন যে এবার ছেলে কি বলবে? কেউ দেখবে না, নীরবে গোপনে পকেট থেকে টাকা 1 লক্ষ বের করে যে পরিমাণ খরচ হবে এই পরিমাণ খরচ তার কিছু বেশি দিয়ে বাপ মেয়ের বাবাকে বলবে আব্বা এই যে টাকা থাকলে 1 থেকে 2 লাখ আমার পরিবার থেকে যতগুলো মানুষ আসবে টাকা দিয়ে খরচ করে খাওয়াবেন। এটির নাম শরীয়ত। মনে হয় বুঝতে পারি। কে দিবে? কারে দেবে? শ্বশুর দিবে। উল্টা শ্বশুরের থেকে টাকা খেয়ে, টাকা নিয়ে, যৌতুক নিয়ে আবার সেখানে অনুষ্ঠান করে খেয়ে দিয়ে বাহাদুরি দিয়ে গেছেন। যারা গেছে সবাই ফকির। সাবধান থাকুন, এই বিবাহ হারাম, টোটাল হারাম। আপনার বিবাহ সূচু থেকে যদি আমি বলছি 5, 6, 7 জন আসবে। আপনার বিবাহের অবস্থা বলছি আমি, বিবাহের সূচনা যদি এত কিছু কোরআন হাদিসের নিষিদ্ধ কাজ করি, সেই পরিবারে কি করে আপনার আদর্শ পরিবার হতে পারে? অসম্ভব। লঙ্গি তো দূরের কথা, ছেড়ে শ্বশুরকে দিবে যে 1.5 লক্ষ বা 1 লক্ষ 2 লক্ষ যতগুলো মানুষ নিয়ে যাবে সেই পরিমাণের টাকা আপনাকে দিতে হবে, যাতে শ্বশুরের পক্ষ থেকে 1 টাকা খরচ না হয় আপনার বিবাহের জন্য। কেন হবে? এবার আপনি নিয়ে এসে খাওয়াবেন। আচ্ছা খাওয়াচ্ছেন, খাওয়ান। নারী পুরুষ খাওয়াবেন, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা, পর্দার ব্যবস্থা থাকবে, পুরুষের জন্য আলাদা পর্দার ব্যবস্থা থাকবে। নারী পুরুষ যদি এক জায়গায় ব্যবস্থা থাকে অলিমার, তাহলে সেখানে খানা খাওয়া হারাম। কারণ সেখানে নারী পুরুষ এক জায়গায় খানা খেলে একে অপরের প্রতি দৃষ্টি যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, চোখ দিয়ে দেখে চোখের জেনা, কান দিয়ে শোনা কানের জেনা, হাত দিয়ে ধরা হাতের জেনা, মুখ দিয়ে কথা বলা মুখের জেনা, পা দিয়ে চলা পায়ের জেনা, অন্তরে পরিকল্পনা করা অন্তরের জেনা। তা আপনি বাঁচবেন কি করে বলেন? সেটা যে আপনি খেতে গিয়েছেন, আপনি কি করে বাঁচবেন? ধর্ম কি হাওয়াই লাড্ডু, যা ইচ্ছে তাই করবেন? ধর্ম তো হাওয়াই লাড্ডু না। ধর্ম তো আপনার নীতি, আপনার ইচ্ছে অনুযায়ী চলে না। ধর্ম যার কাছে নাজিল করেছেন তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছে আপনার মাপকাঠি। তিনি আপনাকে শরীয়ত দেখাবেন, যেভাবে দেখেছেন সেভাবে আপনি করতে হবে, নিজের ব্যক্তিগত অনুযায়ী চলবে না। কথা বুঝেন? আবার এখানে আরো কিছু কথা আমার ছেড়ে গিয়েছে, কত কথা বলবো। বিবাহ হয় নাই, কেবল আমরা দিন তারিখ হয়েছে, তার 2 দিন আগে থেকে আপনার মহিলাকে ভাড়া করে আপনাকে হলুদ মাখতে হবে। কোথায় পেয়েছেন? কোরআন সুন্নাহ কোথাও নাই হলুদ মাখতে হবে। তবে আব্দুর রহমান বিন আউফ তিনি নতুন বিবাহ করার পরে হলুদ মেখে আল্লাহর নবীর সামনে এসেছেন। তাহলে আব্দুর রহমানকে বলছে, আল্লাহর নবী বলছেন, আব্দুর রহমান তোমার গায়ে কেমন আমি হলুদ দেখতে পাই। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নতুন বিবাহ করেছি তাই একটু হলুদ দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা ঠিক আছে, এটা জায়েজ। তবে হলুদ যে মাখতেই হবে কোরআন হাদিসে এরকম আদেশ করা হয়নি। হলুদ মাখবে কে? ছেলের মা। হলুদ মাখবে কে? ছেলের ফুফু। হলুদ মাখবে কে? ছেলের নানি। হলুদ মাখবে কে? ছেলের দাদি। যাদেরকে বিবাহ করা হারাম তারা হলুদ মাখবে। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ভাবি, এগুলো হলুদ মাখার জেনা, হারাম। পাইছেন কই? আর হায়ার কিনে সে হলুদ মাখাতে হবে? কই বলছে? আর হলুদ মাখার অনুষ্ঠানে আবার গান বাজনা করতে হবে? এটা বিবাহ নয়, এটা হিন্দুদের বিবাহ। বিবাহের সূচনা থেকে যত কিছু দেখছেন এগুলো কোরআন হাদিসের একটা নয়, সবগুলো ইহুদি খ্রিস্টানদের হিন্দুদের বিবাহ।
আবার যখন যখন গোসল করে দেয় দেখবেন, যখন হলুদ মাখার পরে গোসল করে দেয় তখন দেখবেন এই যে আপনারা চারণ বলেন না, কি বলেন, চারণ বলেন, ওই চারণের উপরে কিছু কলার গাছের কাকনা না কি থাকে, ধাগর না কি বলেন আপনারা, সেখানে থাকবে দেখবেন 3 রকম কয়েকটা জিনিস থাকে, সেটাতে ঘোরাই মা বোন আর বরণ করে নেয়। দেখছেন আপনারা, খেয়াল করেন না? আবার ক্ষীর খাওয়ায়, কত কি খাওয়ায় না, টোটাল হারাম। কই গেছে আমার বুঝে আসে না, এই বিবাহ যে আপনারা করতেছেন কেমনি আমার বুঝে আসে না। আবার এত কিছু করে আপনি দাবি করেন বাপরে বাপ আমি মুসলিম, ইমাম সাহেব এভাবে কথা বলে, তোমাকে মানা উচিত, কিন্তু ক্ষমতা নেই কিছু করতে পারি না। আর এই মুসলিম আবার ইরানের যুদ্ধ হইতেছে, ফিলিস্তিনের যুদ্ধ, এই মুসলিম সহযোগিতা করবে, আর থকাই আছে হারাম দিয়ে পরিপূর্ণ, ও যে যুদ্ধ করবে। ও কি যুদ্ধ করবে বলেন তো? ওর নিজের নফসের সাথে যুদ্ধ করতে পারে না, ও আরেকজনের সাথে যুদ্ধ করতে পারবে? কথা বল না কেন? ও কি সহযোগিতা করবে ইরান মুসলিমদেরকে? তারা যাবে ফ্রি ওলিমা বলতে ছেলের ওলিমা করবে, ছেলের বাসায়, মেয়ের বাসায় ওলিমা করতে হবে এরকম নয়। যদি মেয়ের বাসায় খাওয়াতে চান তাহলে টাকা দিয়ে, কথা বলে টাকা দিয়ে খেতে হবে, সে টাকা কে দেবে? ছেড়ে দেবে। যৌতুক তো অনেক দূরের কথা, যারা যৌতুক নেয়, যৌতুক নাকি হারাম, এই যৌতুকের টাকা দিয়ে যে জায়গায় খাটাচ্ছে, পোশাক কিনেছে, চাউল কিনেছে, যা কিছু করেছে, যত ইবাদত করেছে, টোটাল ইবাদত বাতিল, একটা ইবাদত কবুল হবে না। এই যৌতুকের টাকাতে চাউল কিনেছে, চাউলের ভাত খাবে, ইবাদত কবুল হবে না। কাপড় কিনবে, কাপড় পরে, ইবাদত কবুল হবে না, হারাম, চলবে না। এবার আপনি আলাদা আলাদা করে খাওয়ালেন, থেকে টাকা দেবে আপনার বর এবং ছেলের টাকা দেবে। এবার খাওয়া শেষ, খাওয়া শেষের দিকে যে এখন কন্যা বরের কিছু কাজ আছে, এখানে কথা আমার একটা ছেড়ে গেছে, সেটা হচ্ছে ছেলে কাছে বিবাহ পড়াবে, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। ছেলের কাছে বিবাহ পড়াবে, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। মেয়ের বাবা মেয়ের কাছে যে বলবে, মা তুমি কি বিবাহ বন্ধনে রাজি? আমি অমুক ছেলের সাথে, কারণ আগে তো দেখে নিয়েছি, সে আগে বলবে যে আমি রাজি কিনা। কাউকে না বললে মাকে বলবে, না মাকে না বললে কাকে বলবে? দাদিকে বলবে, আছে কিনা। মেয়েদের ভিতরে মেয়েরা স্বীকৃতি দিবে যদি রাজি না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েকে যখন বলা হবে তুমি কি রাজি, যদি কথা না বলে তাহলে তুমি বুঝবে সে রাজি। কে বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি চুপ থাকে তাহলে তুমি বুঝবে যে তার পক্ষ থেকে সম্মতি আছে। তো ছেলের কাছে বিবাহ করবে, মেয়ের কাছে যাবে, আবার আপনার কাজীর সাথে আবার মানে ছেলের পক্ষ থেকে দুজন যাবে সাক্ষী, যে সেখানে বসে আছেন, সেখানে যে দেখবে, কথা বলবে, চলবে না, অসম্ভব, এগুলো টোটালি হারাম। মেয়ের বাবা এসে বলবে আমার মেয়ে রাজি, কি বলবে? আমার মেয়ে রাজি, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বন্ধনের রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো। ওখানে বিয়ে হবে না, এক জায়গায় হবে। সাক্ষী কয়জন? কাজে খাতে কয়জন? 4 জন। 4 জন সাক্ষী হারাম, 4 জন সাক্ষী হারাম। কিয়ামত পর্যন্ত সময় থাকলে, আমার মরার আগ পর্যন্ত সময় 4 জন সাক্ষী দলিল কথা দেবেন। জেনার ক্ষেত্রে 4 জন সাক্ষী লাগে, বিবাহের ক্ষেত্রে কয়জন সাক্ষী লাগে? 2 জন। বিবাহ বরণ শেষ। এবার মেয়েকে ছেলের বাসায় নিয়ে যাবে, আপনি হেলিকপ্টার নিয়ে যান, যেখানে যার থেকে নিয়ে যান, প্রাইভেট গাড়ি নিয়ে যান, কাঁথায় নিয়ে যাবেন, সেটা আপনার বিষয়। এবার আপনি নিয়ে যাবেন, বাসায় নিয়ে যাবেন। এবার আপনি ভাবছেন যে ঘরের বাড়ির কোন দরজাতে ঢুকবে, এরকম আছে না? পিছনে ঢুকবে না সামনে ঢুকবে? বড় কিন্তু বের হতে দেখবেন সামনে যায় না, আরেক রাস্তাতে যায়, এগুলো শিরক। আগে কোন রাস্তাতে ঢুকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ওই রাস্তাতে যাবে, এই রাস্তাতে যাবেন, নির্ধারণ করেছে, তা আপনি বললেন কেন? আচ্ছা, বর কন্যা এসেছে, এই আগে ঘরে ঢুকবে না, দাঁড়ো, দুজনকে এক জায়গায় দাঁড় করে, আবার মেয়েকে বলে তুমি তার পা ধুয়ে দাও, জুতো খুলে দাও। তারপরে আবার দেখবেন মা, যে ছেলের মা, তারা দুইজনে মানে কোলে কাকাকে ওখানে বসে, কে কতটুকু ভারী ওজন করে। তারপরে আরো কিছু করে, সেখানে বরণ করে, সেখানে ক্ষীর কত কি করে, টোটালি গুলো কোরআন হাদিসের বাইরে। কত কি যে নেবেন আপনি বিবাহের শুরুতে,
অথচ আল্লাহ বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি ভালোই বুঝিনি, তোমাদের ধর্ম তোমাদের পালন, তোমরা পালন, তোমাদের ধর্ম তোমার পালন করো। তাহলে আপনি যে কথা বলছেন ঠিক আছে, কিন্তু আপনি তো হিন্দুদের বলছেন যে তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমার ধর্ম আমরা পালন করবো। তো কই আপনি ধর্ম? আপনি তো সবগুলো বিধর্মীদের হিন্দুদের ধর্ম নিয়ে আসছেন। কথা আছে না বেশি? মুখে বললে হবে, কাজে বাস্তবায়ন করতে হবে। শুধু একটু হেডলাইন বললাম, আরো যে কত কি আছে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত, আমি আর কথা বাড়াবো না, একটা 10 পর্যন্ত আবার সময় সাবেক করে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। বিবাহের সূচনা এত কিছু নিষিদ্ধ কাজ আমরা করে যাচ্ছি, এই পরিবার কি করে ঠিক হবে? এখন কথা হচ্ছে আপনারা যারা বিবাহ করেই ফেলেছেন তারা কি করবেন? তাহলে গলায় রশি দিয়ে গোটা করে দিবেন, গলায় রশি দিবেন। বাচ্চা রাস্তা আছে না নাই? আছে। আল্লাহ বলছেন ইসলাহিন জাওজা, স্ত্রীকে ইসলাহ করো, সংশোধন করো। ইসলাহুল বুয়ুত, বাড়িকে সংশোধন করো। যেটা ঘটে গেছে গিয়েছে, এবার তুমি সংশোধন করো। যদি বিবাহ ভুল পদ্ধতি থেকে পড়ানো থাকে, তাদের অনুমতি না থাকে, তাহলে আবার বিবাহ করাও, আবার মহারণা নির্ধারিত করো, করে বিবাহ পরিবারের সংশোধনে আসো। এবার আল্লাহর কাছে ক্ষমা চাও, এবার তুমি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করার চেষ্টা করো। আল্লাহ বলেছেন ইসলাহ, সংশোধন হও। সংশোধন করতে বলেছেন, কি সংশোধন করো আপনি বলেন দেখি? যেটি ঘটে গেছে সেটা সবকিছু, যা ঘটে গেছে ওটি বলে যে সামনে যে সময়টা আছে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করছে, সময়টা ওই সময়টা আপনি কাজে লাগান। সংশোধন হয়ে পরিবারে ঠিক করেন, স্ত্রীকে ঠিক করেন, আপনি ঠিক হয়ে যান, আপনার ছেলে মেয়েকে আপনি ঠিক করেন। যেহেতু বিবাহ করেছেন কোরআন হাদিসের বাইরে, ছেলে মেয়ে হয়ে গেছে, সেটাকে ঠিক করতে হবে না? অবশ্যই ঠিক করতে হবে। কোরআন সুন্নাহ কি বলছে সেই জায়গায় ফিরে এসে, সেখানে এসে আপনি এবার ঠিক হয়ে কোরআন সুন্নাহ যে পরিবার চালান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি, আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আগের যে পাপগুলো করেছে যদি ক্ষমা চায়, ঈমান আনে, ক্ষমা চায়, ঈমান আনে, আবার ভালো কাজ করা শুরু করে, ওই পাপগুলোকে আল্লাহ নেকি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আসলে নাই আছে সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত। বলছিলাম সংশোধন করার আপনার সময় আছে। কোরআনের যতগুলো আয়াত আছে সবচেয়ে আপনি আমার জন্য পাওয়ারফুল একটা আয়াত, সেটা হচ্ছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দাগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবারকে বাঁচাও। সৌদি আরবের যতগুলো মদিনা ইউনিভার্সিটিতে যতগুলো শিক্ষক রয়েছে, প্রত্যেকটি শিক্ষকের একই বক্তব্য। বলবে যারা যারা ছাত্র তাদেরকে বলবে, শাবাব, হে যুবক, হে যুবক, তুমি এখনো বিবাহ করো নাই, তুমি তোমার পরিবারের বিষয়ে তুমি সংশোধন হয়ে যাও, তুমি তোমার ব্যক্তিগত জীবনে সংশোধন হয়ে যাও। আপনাকে সংশোধন মানে ওই পরিবারের টাকা ইনকাম করার চাইতে আপনার ঈমান বাঁচানো আগে খরচ। কথা বলেন, এক বেলা খেয়েছেন, আরেক বেলা খেতে পাচ্ছেন না, তবুও আপনি বেঁচে থাকবেন। শরীর ক্লান্ত হলে কি হবে? কিন্তু টান টান করে সবকিছু খানা বানা আছে, কিন্তু পরিবারের ভিতরে গুলমাল হয়েছে, কোরআন হাদিসের বাইরে চলে, তাহলে আপনি ভালো নয়, মূল্যি জাহান্নাম হবে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ সংশোধন মানে আপনি বাপ, এবার আপনার কাজ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতি। আপনি বাপ, আপনার কাজ হচ্ছে আপনার স্ত্রী ৫ ওয়াক্ত সালাত ঠিকমতো পড়ে কিনা, আপনার স্ত্রী ৫ ওয়াক্ত সালাত পড়ে কিনা, আপনি বাপ, আপনার ছেলে মেয়ে ৫ ওয়াক্ত সালাত পড়ে কিনা। ৭ বছর থেকে আপনাকে সালাত পড়া, ১ থেকে শুরু করে ৭ বছর পর্যন্ত সালাত পড়ো, সালাত পড়ো। তারপরে বলা হয়েছে ১০ বছর পরে মারো, পিটাতে বলেনি, তারপরে বিছানা আলাদা করো। তারপরে বলা হচ্ছে তোমার পরিবারে তুমি লাঠি ঝুলে রাখো। আল্লাহ নবী বলছেন, আবার যদি স্ত্রী ছেলে মেয়ে ঠিক নয়, তুমি লাঠি দিয়ে পিটাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার পরিবারের জন্য মজবুত আকার ধারণ করো, কারণ তুমি হচ্ছে পরিবারের রাষ্ট্রনায়ক। আরে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী কি করে হেলপটা ফেলে দেন, কিন্তু আপনি যে পরিবারের প্রধানমন্ত্রী, আপনি কি করছেন? আপনি আপনার ৫ জনের পরিবারের সংশোধন করতে পারেন
আপনার সারা বাংলাদেশের মানুষকে কিভাবে সংশোধন করবে? আমার কথা বুঝেনি? মানুষের আকীদাগতভাবে সংশোধন করতে হবে। আকীদার সমস্যা, বিশ্বাসগত। আপনাকে মনে রাখতে হবে, বিন্দুমাত্র আমার পরিবারে যাতে শিরক না ঢোকে, আমার পরিবারে যাতে বিন্দুমাত্র কেউ সালাত না পড়ে থাকে। আপনি তদন্ত করেন, আপনি যতগুলো মুসলিম এখানে এসেছেন, আপনি আজকে যে তদন্ত করেন, আপনার স্ত্রী জোহরের সালাত পড়ে 2টা আড়াটা দিয়েছে। কথা হাসান এসে আপনি নাজাত পাবেন কি করে বলেন? আপনার স্ত্রী সালাত পড়ে দেখবেন 5:30টার পরে পরিবর্তন করতে হবে। ফজরের সালাতে তো খবরই নেই। এই স্ত্রী পেট থেকে কি বের হবে? এখন এক মা বলছে, আমার যেহেতু সময় শেষ, সময় কুলাতে পারি না, আমার মা বলছে যে সাহেব আমার ছেলে মেয়ে ফজরের সালাত পড়তে পারে না, এত ঘুম। হাদিসে এসেছে পানি ছেড়ে দিবেন, পানি দিলে ওঠে না, বেশি করে পানি দেবেন। ছেলে মেয়ে এত সুন্দর ঘুম করে, বেশি কি পানি দেওয়া যায়? শরীরতে ভিতরে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তো বেশি পানি দিতে পারি না, রেগে যাবে, তাহলে আমার সমস্যা হবে। তাহলে কি করবেন? ঘরের ভিতরে ছেলে মেয়ে ঘুমাই, কারণ একটা দুর্ঘটনাকে ঘরে আগুন লেগে গেছে, এবার আপনি মা কি করবেন? তখন তো বের করবো যেভাবে যত ঘুম না, আমি যত ঘুমে পারব না কেন, কঠিন ঘুম, গভীর ঘুম পারব না কেন, আমি তুলে দেবো, লেপ খেতা যা কিছু হোক সব মেরে ফেলে দেবো। না দিলে কি হবে? কথা বলে এটা দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুন থেকে আপনি মা ছেলে মেয়েকে ঘর থেকে বের করেছেন, ঘরে আগুন লেগে গেছে। আর যে আগুনের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ শক্তি বেশি, 70 গুণ শক্তি বেশি। সে আগুন থেকে আপনার বাঁচানোর কোনো খবরই নেই। তা আপনি আপনার পরিবারের দিকে আপনি খেয়াল করেন না, আপনার ছেলেমেয়ের দিকে আপনি খেয়াল করেন না, আপনার নিজের দিকে খেয়াল করেন না। আপনি কিসের পরিবারের বাপ? আপনি আর পাগলের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি পাগলের যে মাথা আল্লাহ নষ্ট করে দিয়েছে, ওই পাগল আর যে ব্যক্তির স্মৃতিশক্তি ঠিক আছে, হায়াতুস সালাহ ঠিক আছে, হায়াতুস সালাহ সালাতের দিকে ছাইরুল ফানা, মুক্তির দিকে সরে বুঝে জানে, কিন্তু সেই ডাকে সাড়া দেয় না। এই পাগলের চাইতে নিকৃষ্ট মানুষ। কথা হাসান এমসি, এই পাগল যে দেখা, পাগল তোর স্মৃতিশক্তি আল্লাহ নষ্ট করে দিয়েছে, ও বেঁচে যাবে। কিন্তু আপনার স্মৃতিশক্তি ঠিক আছে, ঠিক থাকার পরও পরামর্শ না যে আপনি জীবন পরিচালনা করতে পারেন না, তা আপনি পাগলের সাথে ভালো না খারাপ? খারাপ। আর আমি আলোচনা লম্বা করবো না। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো। আপনি পরিবারের খরচে আপনি কি ধরা হবে বিচারের উপরে আপনি দাঁড় করানো হবে। অতএব আপনার পরিবারের বিষয়ে আপনি সংশোধন গ্রহণ করেন। আপনার ছেলে সিনেমা রাস্তা চেনে, আপনার ছেলে গানের অনুষ্ঠান চেনে, আপনার ছেলে রসগোল্লার দোকান চেনে, আপনার ছেলে মুদির দোকান চেনে, আপনার ছেলে চকলেটের দোকান চেনে, আপনার ছেলে টিভির জায়গায় ওই টিভির দোকান চেনে, চার দোকান চেনে, কিন্তু আপনার ছেলে চেনে না মসজিদে যেতে হবে, সেই রাস্তা চেনে না। আপনি চেনেন না, আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন। আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, মরলি জাহান্নাম হবে, প্রস্তুত থাকবেন। আল্লাহ তোমাদের বোঝার উপর মানা তুমি তৌফিক দান করো।